এসআইআর আবহে ফের ক্যাম্প চালুর ঘোষণা। 12ই ডিসেম্বর থেকে ক্যাম্প চালুর ঘোষণা। কাগজ না থাকলে ক্যাম্প করার বার্তা। ভুয়ো ভোটারদের সুবিধা করে দিতে চাইছেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অনুপ্রবেশকারীদের কাগজ বানানোর জন্যই কি ফন্দিয়াটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে আমাদের সহায়তা কেন্দ্র বা ক্যাম্প আছে, সেখান থেকে কাগজ করিয়ে নেবেন যদি কাগজ না থাকে। ঠিক কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। আমার ভাই বোনেরা, কৃষক বন্ধু হোক, শ্রমিক বন্ধু হোক, নতুন ভোটাররা ভালো করে নাম তুলবেন। আপনারা কিন্তু 2002-তে অনেকে জন্মগ্রহণ করেননি। আগে ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না, এখন আমরা 99% করে দিয়েছি। তাদের যদি কোনো অসুবিধে হয় তারা যোগাযোগ করবেন ক্যাম্পে, এবং আমাদের ক্যাম্প মে আই হেল্প ইউ শুরু হবে, সেখানে যোগাযোগ করবেন। বিএলওদের সাথে যোগাযোগ করবেন, তারা বিএলওদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনাদের নামগুলো তুলে দেওয়া যায়, তার ব্যবস্থা করবেন। ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে যাতে কেউ কোর্টে যেতে না পারে। চালাকি হচ্ছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, চালাকিটা কে করছেন? ওনার বক্তব্য শুনে আমার যেটা মাথায় এলো, এই ক্যাম্প করলে ওনার ধর্মনাশ হয়ে যাবে না? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বলেছিলেন যে নিজের প্রাণ থাকতে এসআইআর করতে দেব না, আর এখন এসআইআর এর হেল্প ডেস্ক তৈরি করে। আসল কথা, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার এই বিভিন্ন ধরনের জাল শংসাপত্রের প্রতি ব্যক্তিগত দুর্বলতা আছে। ফলে এই ক্যাম্পগুলোর থেকে যারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট সংগ্রহ করবেন, আমি তাদের অনুরোধ করব যে সাবধানে করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নাম তৃণমূল, যদি ফেক আইডেন্টিটি কার্ড এরা তৈরি করে দেয়, পরবর্তীকালে ওরা নয় আপনারা বিপদে পড়তে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার জানাই, এসআইআর আবহে ফের ক্যাম্প চালুর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই ডিসেম্বর থেকে ক্যাম্প চালুর ঘোষণা। কাগজ না থাকলে ক্যাম্প করার বার্তা। ভুয়ো ভোটারদের সুবিধা করছেন মুখ্যমন্ত্রী, সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের কাগজ বানানোর জন্য কি ফন্দিয়াটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই প্রশ্ন প্রত্যেকটি রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা করছেন। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জিকে নিজেকেই বলে ওকে ঠিক করতে হবে কোন কোন দেশের নাগরিক থাকবে। ও দিল্লিতে থাকবে না কলকাতায় থাকবে? মমতা ব্যানার্জিকে নিজেকেই বলে ওকে ঠিক করতে হবে কোন কোন দেশের নাগরিক থাকবে। ও দিল্লিতে থাকবে না কলকাতায় থাকবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।